কথা দিলাম এইভাবে একবার তেল বাটার ঘি ছাড়া চিকেনের রেসিপি বাড়িতে বানালে আর কোনো দিনও তেল দিয়ে বানাতে মন চাইবে না। খেতে এতটাই ভালো হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার প্রিয় রেসিপি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটি। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা রুমিস রেসিপির নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটা আদার টুকরো, ছোট্ট একটা আদার টুকরো দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর 9-10টার মতন রসুন কোয়া দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলা বাটা এক সাইডে রেখে দিতে হবে। মিক্সির জারটা তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। আর এখানে আমি লিকুইড টক দই নিয়েছি, আপনারা চাইলে জল ঝরানো টক দইও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি 9-10টার মতন কাজু বাদাম। ঢাকনা বন্ধ করে দিতে হবে। তারপর টক দই ও কাজু বাদামটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা একেবারে মসৃণ করে পেস্ট করতে হবে। আর যেই কটা জিনিস দিয়ে আমি চিকেনের রেসিপিটা বানাচ্ছি, ঠিক সেইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না। খুব ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছিল। এবার এক সাইডে মিশ্রণটাকে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিকেনের পরিমাণ আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি প্রায় 700 গ্রামের মতন চিকেন নিয়েছিলাম। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে রেখেছিলাম। এবার প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিতে হবে টক দই ও কাজু বাদাম পেস্ট। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আর কয়েকটা মশলাও দিয়ে দেবো, মানে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো মশলা দিয়ে। তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর খুব ভালো ফ্লেভার আসবে। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, মানে 4 চামচের 1 চামচ লবণ। আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে কালারটা খুব ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। এবার আপনারা কিন্তু যে কোনো ধরনের গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। কাঁচা লঙ্কাগুলো রান্নার পরে অনেকটা মানে রান্নার মধ্যে মিশে যাবে, তাই আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, তবে আমি এখানে হলুদ গুঁড়োটা দিলাম না, এতে কালারটা খুব ভালো আসবে। চাইলে অল্প একটু দিতে পারেন বা 1 চিমটেও দিতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। তবে আর একটা স্পেশাল উপকরণ দিতে হবে, যার জন্য চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে বা কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না। সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটা দিয়ে দিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই যে চিকেনের রেসিপিটা আমি বানানো দেখাচ্ছি, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্না করতে হবে। ফ্লেমটা হাইতে রেখে রান্না করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, তাহলেই দেখবেন খেতে যেমন ভালো হবে, দেখতে ঠিক ততটাই সুন্দর হবে। খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এতে দেখবেন চিকেনটা অনেকটা সেদ্ধও হয়ে আসবে আর অল্প অল্প করে রান্নার মধ্যে তেল কাটা শুরু হয়ে যাবে। তাই ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। আর 10-15 মিনিট পরে একবার ঢাকনা খুলে নিতে হবে। তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনের টুকরোগুলো কড়াইতে আটকে না যায়। 10-15 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন গ্রেভিটাও আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর গ্রেভির ওপরে অল্প অল্প করে তেলও দেখা যাচ্ছে। ঠিক এইভাবে আস্তে আস্তে করেই রান্নাটা করতে হবে। ভালো করে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে আরও 10 মিনিটের মতন রেখে দিতে হবে। আর ওই দিকে মিক্সির জারটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ মিক্সির জারের মধ্যে একটা স্পেশাল জিনিস পেস্ট করতে হবে, যাতে চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও হবে একেবারে সেরা। ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। মিক্সির জারটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো। নারকেলের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের জায়গায় আপনারা চাইলে দুধও দিতে পারেন।
এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন নারকেলটাকে ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে যে কোনো একটা ছোট্ট পাত্র নিয়ে নিতে হবে, তারপর একটা ছাঁকনি রেখে দিতে হবে। ছাঁকনির মধ্যে সমস্ত পেস্ট করা নারকেল দিয়ে দিতে হবে। আর মিক্সির জারের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ নারকেল পেস্ট লেগেছিলো, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু করে প্রেস করতে হবে, তাহলেই দেখবেন নারকেলের দুধটা পাত্রটির মধ্যে চলে আসবে। আর এই নারকেলের দুধ দিয়ে চিকেনের রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখুন, কোনো রকম তেল বাটার ঘির প্রয়োজন পড়বে না, আর খেতে হবে সেরা। পুরো নারকেলের দুধটা ভালো করে নিয়ে নিয়েছিলাম, আর আপনারা দেখুন নারকেলের খোসাগুলো একেবারেই শুকনো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকেও 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা একটু খুলে চেক করে নেব। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন চিকেনের রেসিপিটা কিন্তু আগের থেকে একেবারে অন্যরকম দেখতে হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দিতে হবে সেই স্পেশাল উপকরণ নারকেলের দুধ। নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর অল্প করে দেখুন কালো অংশগুলো থেকে গেছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর খুব ভালো করে নারকেলের দুধটা মিশিয়ে নিতে হবে। আর নারকেলের দুধ দেওয়ার পরে এখন কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন রান্নার মধ্যে খুব সুন্দর একটা তেল চলে আসবে। দেখতে ভীষণ ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। পোলাও, ফ্রাইড রাইস যে কোনোর সঙ্গে বানিয়ে দেখতে পারেন, বা রুটি, পরোটা, খুব ভালো লাগবে খেতে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও 10-15 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না সমস্ত জলটা শুকনো হচ্ছে আর রান্নার থেকে তেল আলাদা হচ্ছে। একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে, তাহলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ঠিক ততটাই দুর্দান্ত হবে। ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। প্রায় 10 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আপনারা দেখুন নারকেলের দুধ দেওয়ার পরে রান্নার কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে এইভাবে আরও 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে আরও জলটা শুকনো হয়ে যাবে, রান্নাটা দেখতে ঠিক ততটাই আরও সুন্দর লাগবে। এইভাবে একবার মাঝে মাঝে উল্টে পাল্টে রাখতে হবে, যাতে চিকেনগুলো কড়াইয়ের নিচে আটকে না যায়, যেহেতু কোনো রকম তেল ব্যবহার করা হয়নি। তবে এই রান্না খেয়ে কেউ বলতেও পারবে না এই রান্নার মধ্যে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি, কারণ দেখতে বা খেতে কোনো অংশেই এই রান্না কম হবে না। আবারও একইভাবে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর রান্নার মধ্যে তেল আলাদা হচ্ছে। একটু টাইম নিয়ে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে। তবে আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা বানানো দেখালাম। আপনারা চাইলে এর মধ্যে অল্প করে কাসুরি মেথি দিতে পারেন বা ক্যাপসিকামও দিতে পারেন, খেতে ভালো লাগবে। আবারও 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন আস্তে আস্তে রান্নাটা কত সুন্দরভাবে রেডি হচ্ছে। চিকেন কষাটা ঠিক ততটাই সুন্দর লাগছে যেইভাবে আমরা তেল দিয়ে বানাই। তবে এটা একেবারে সম্পূর্ণ তেল ছাড়াই আমি আপনাদের বানানো দেখালাম। খুব সুন্দরভাবে তেল কাটা শুরু হয়ে গেছে, বা রান্নার উপরে তেলটা চলে এসেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে প্রায় 2 মিনিটের মতন। এতে দেখতে পাবেন রান্নার উপরে খুব সুন্দরভাবে তেল উঠে আসবে, আর চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই চিকেনের কষাটা আলু দিয়েও করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তবে আমি একেবারে আলু ছাড়া রান্নাটা বানানো দেখালাম। আমি একটু ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি। 2 মিনিট এইভাবে শেষের দিকে লো ফ্লেমে রেখে দেবেন, রান্নার একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাবে। শেষের দিকে একটু টাইম নিয়ে রান্নাটা রেডি করতে হবে। আর এই দারুণ স্বাদের অয়েল ফ্রি চিকেন কারির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ফ্লেমটাও অফ করে দিয়েছি। দারুণ স্বাদের চিকেন কষা একেবারেই রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আবার